তাহলে আমরা শুরু করব আজকে সরল সুদটা প্র্যাকটিস করব। ঠিক আছে, সবাই মিলে স্টার্ট। রেঞ্জটা অন করে দাও যদি পারো। হুম, ঠিক আছে। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, বলে দিলাম আগেই। যদি কারো সমস্যা থাকে ভিডিও অফ করে দিবে, অসুবিধা নেই। আর যদি আমার কোনো সমস্যা নেই তো ভিডিও অন থাক, তবুও সমস্যা নেই আমার কোনো। চলো ঠিক আছে, পাস করবো, এরপর রিজনিং এর পার্ট করবো। আগে এটা করে নিই। আশেপাশের সাউন্ড যতটা কম রাখা যায় সেটা খেয়াল রাখবে। যাক, যার এখানে আশেপাশে নয়েজ হচ্ছে সেই নয়েজটা যত কম রাখা যায় তত ভালো। দেখো, তো এখানে সরল সুদের মধ্যে আসল মূলধন বা কোনো টাকা এটাকে আমরা লিখবো হচ্ছে পি দিয়ে। এটা আমরা জানি অলরেডি। তো এটা পি দিয়ে লিখবো আমরা। সময়টাকে রিপ্রেজেন্ট করবো টি দিয়ে। আর সুদের হারটাকে আর এর পার্সেন্টেজ দিয়ে, সুদের হার। আর সুদটাকে আই দিয়ে লিখবো। আর সবৃদ্ধিমূল বা সুদ আসলটাকে পি প্লাস আই দিয়ে লিখবো। পি প্লাস আই দিয়ে লিখবো। তো এখানে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা একটা সূত্র দিয়েই করব, সেটা পরে আসছে। আগে দেখো, এখানে পি কেন লিখলাম, কারণ প্রিন্সিপাল, এর জন্য ফার্স্ট লেটারটা নিলাম। সময়টা টাইম টি। এবার টিটাকে মাথায় রাখবে, সময়টাকে আমরা এফ এ লিখতে পারি। এখানে পুরোটা হবে যা হিসাব হবে বছর হিসাব হবে। তো যদি দিন থাকে সেটাকে মাস করে নিতে হবে, সরি দিন থাকলে বছর করে নিতে হবে। যেহেতু 365 দিনে বছর হয়, তখন 365 দিয়ে ভাগ করে নিতে হবে। যদি এখানে তোমাকে একদিন বলা হয়, যতদিনই বলবে 365 দিয়ে সেখানে ভাগ করে নিতে হবে। যদি এখানে 30 দিন বলা হয়, তবুও এখানে তোমাকে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করে নিতে হবে যতদিন বলবে। আবার যদি মাস বলা হয় তাহলে 12 দিয়ে ভাগ করে নেব। অর্থাৎ যা হিসাবে টিটা হবে এটা বছরে হিসাব হবে, হিসাব হবে বছরে। আচ্ছা, আর পিটা পি থাকবে। এখানে সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ। ঠিক আছে, এর জন্য এখানে আই আর দিয়ে লেখা হবে এখানে। আর আইটা হচ্ছে ইন্টারেস্ট, এর জন্য আই লেখা হয়। আর সবৃদ্ধিমূল বা সুদ আসলকে, সব বৃদ্ধিমূল মানে আসলটা বেড়ে কত হচ্ছে সেটা হচ্ছে সুদ আসল, পি প্লাস আই। ওকে, তো এখান থেকে আমরা একটা সূত্র দিয়ে পুরো কাজটা করব। সেটা কিরকম, এটাকে আমরা একটা সরিয়ে নিই। মাথায় রাখবে, আসল গুণন গুণন সুদের হার, আসল গুণন সমান সুদের হারের পার্সেন্টেজ। এটা মানে হচ্ছে সুদ। অ্যাকচুয়াল তিনটা গুণ, আসল, সময় আর সুদের হারের পার্সেন্টেজ, এই তিনটার গুণফলই হচ্ছে অ্যাকচুয়ালি সুদটা আমাদের। তো এখানে দেখো একটা কথা, সুদের হার আমরা জানি পার্সেন্টেজ তোলার জন্য তোমাদের কি করতে হয়, পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ করার দরকার হয়। যদি সুদের হারের মধ্যে পার্সেন্টেজটা আসে, এর জন্য আমাদের 100 দিয়ে ভাগ হবে। তো এটা কি আমরা এফ এ লিখবো, সুদটার জন্য কি লিখবো, আই লিখবো। সুদের পরিবর্তে লিখবো হচ্ছে আই সমান সমান, আসলের জন্য পি লিখবো, সময়ের জন্য লিখবো টি, আর সুদের হারের জন্য আর,
আর এই যে আর পার্সেন্টেজটা যে আছে, এই পার্সেন্টেজের পরিবর্তে আমরা লিখবো, নিচে লিখবো 100, কারণ পার্সেন্টেজ মানে 100, পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ। তো আমরা একটা সূত্রই সম্পূর্ণ অঙ্কের মধ্যে ফলো করবো, i ইকাল টু পিটিআর বাই 100। এবার এই চ্যাপ্টারটা আমরা ক্লাস 10 এর মধ্যে, ক্লাস 10 যখন করেছি তখন করেছিলাম। তো আমরা শুরুতে সেই বেসিক যেখানে আমরা শুরু করেছিলাম সেই দশম শ্রেণীতে, সেই চ্যাপ্টারে কিছু অঙ্কগুলো নিয়ে সেগুলো আলোচনা করব আগে। তারপরে আমরা অন্যান্য বইয়ের থেকে এবং কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটা দুদিনের মধ্যে কমপ্লিট করব। তো আজকে প্রথমে ক্লাস 10 বই থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো বেসিকগুলো ক্লিয়ার করে নিব। এরপরে যতটা মডারেট করা যায় সেটা করব। যেখানে শর্ট তুমি বলবে মাথা রাখবে পি প্লাস হবে এখানে। কোন বাড়িতে এত চেঁচামেচি হচ্ছে? শান্ত হচ্ছে না কেন বাবু? মিনিট স্যার, আমার বাড়ির কুকুরগুলো চিৎকার করছে। দেখো একটু শান্ত করা যায় নাকি। চলো কোশ্চেন দেখি আমরা প্রথম। একটু কষ্ট করে পড়তে হবে, আমি একটু পড়ি। তারপর একটু পড়ে শোনাও তো, দেখো তো পড়া যাচ্ছে কিনা কোশ্চেনটা স্ক্রিনের মধ্যে। আমি নাহলে এটা চেঞ্জ করছি, নাহলে মুখে বলে দিচ্ছি। পড়া যাচ্ছে কোশ্চেনটা? হ্যাঁ, কি লেখা আছে একটু পড়বে, পড়ে শোনাবে আমাকে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% হারে সরল সুদের হারে একটি একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার ধার নিলেন। 4 4 বছর বছর পরে ওই টাকা জন্য তাদের কত টাকা সুদ দিতে কত টাকা সুদ দিতে হবে? হবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, আমরা দেখি কোশ্চেন। সূত্র একটাই আমাদের, সরকারি সূত্র হবে একটাই, সেটা কি? i ইকাল টু PTR by 100। টি আর বাই 100। তো এখানে অপশন আমি একটা তো দেইনি, অপশন পরে দেওয়ার চেষ্টা করছি। দেখো আইটা হচ্ছে, আইটাই বের করতে হবে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% হারে, অর্থাৎ আটটা হচ্ছে কত? 12% এখানে, আর হচ্ছে 12%। আচ্ছা, আর হচ্ছে 12%, আর হচ্ছে কি সুতরাং একটি ব্যাংক থেকে 15,000 টাকা নিয়েছে, তাহলে পিটা কত? পি হচ্ছে 15,000 টাকা। 15,000 আচ্ছা, তাহলে কত সময়ের জন্য? 4 বছরের জন্য, টাইমটা হচ্ছে 4 বছর। 12। তাদের কত টাকা সুদ দিতে হবে, আর আইটাকে কত দিতে হবে? তো আইটা বের করতে বলেছে এখানে, আমরা আইটাকেই লিখবো। তো 15,000 প্রথমে অ্যাট ফার্স্ট লিখলাম। দেখি যে যে আগে ক্যালকুলেশন করতে পারবে করে দাও। টি কত? টি হচ্ছে আমাদের 4, আর আটটা হচ্ছে 12, নিচে হচ্ছে 100, 4 তাই না? 4 হ্যালো, 20 হ্যাঁ 12। হ্যাঁ, লেফট হয়ে গেছে তো, আবার ইয়ে জয়েন করে দাও। ঠিক আছে, তো হিসাব করে দাও তো কত হয়। 4 1220 টাকা। 720। 520 টাকা না একটু বেশি? হ্যাঁ, আচ্ছা, অপশন দিই। শুধু কাটা দেখি। 7,200, 40 অপশন বি 6,300, আচ্ছা, 60 তাহলে ভুল কোথায় হচ্ছে? আচ্ছা, 15,000। না, ঠিকই তো লিখেছি। 150 হ্যাঁ 150 4800, এতে হচ্ছে আর একটা শুনো, 7,200। 7,200।
দুটো 18 শূন্য 200 দিয়ে হবে। গেল প্রথমে, ঠিক আছে। আর এখানে 4 বার হ্যাঁ 48 হচ্ছে, 48-এর সাথে 15 গুণ করবো আমরা, তাই তো? 48-এর সাথে 15 গুণ করবো, এটাই হচ্ছে হিসাব এখানে, হলো? 48-এর সাথে 15 গুণ করবো। 7200। 5 8 40 শূন্য, হাতে আছে 4, 4 5 20, আর 8 একে 8, তাই না? 4 5 20, 8 একে 8 28, 28 আর 4 32 আর 2, হাতে আছে 3, 4 একে 4 আর 3 7, 720, সঙ্গে একটা শূন্য, এই যে শূন্যটা নিউ ছিল, এই শূন্যটা নিয়ে নিলাম 700। দেখো আমরা যদি জিএস সাম করতাম, জিএস সাম এখানে করতে পারবো না, কারণ এখানেও 9 আসছে, এই জায়গাটাতেও 9 আসছে, হুম এর জন্য। আর এখানে 8 4 12, এখানে 3 হচ্ছে, তো এই জায়গাটাতে ডিজিট সাম করলাম না, কারণ এখানে হচ্ছে 3, ডিজিট সাম করলে এখানে 3 হয়, আর এর সঙ্গে 4, 3 4 12, মানে এই জায়গাটা 3ই আসছে হিসাব করার পরে, আর 5 আর 6 আসছে, 3 6 কত 18, 18 এর কত 9 হলো আবার ঘুরে ঘুরে। হুম। এর জন্য দুটো অপশনের মধ্যে হবে, এটা আমরা জানতাম, কিন্তু 7200 হবে না 6300 হবে, এটা আমরা ক্লিয়ার ছিল না। এর জন্য আমরা ক্যালকুলেশনটা করে দিলাম প্রথমে বেসিক দিয়ে, কিন্তু অপশন থাকলে আমাদের এক্সামে যদি অপশন আলাদা আলাদা থাকে, তাহলে আমরা ইজিলি ভাবে ডিজিট সাম করে ফেলতে পারবো, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা দেখি, দেখ, ঠিক আছে, রিঙ্কি তোলা হয়েছে তো? এটা হচ্ছে ক্লাস 10 এর বইয়ের প্রথম অঙ্ক, আমাদের বেসিক এরকম ছিল, ইফেক্ট ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা প্র্যাকটিসে যাচ্ছি তুমি দাস স্যারের বই থেকে, আর বিভিন্ন আগরওয়ালের বই থেকে, আর বিভিন্ন এক্সামে আসা কোশ্চেনগুলো আমরা নিই। আগে আমরা 10 12টা অঙ্ক এক্সপেক্ট করে নিই টুক 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 করে। প্রিয়াঙ্কা ক্লিয়ার? প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়েছে? সাউন্ড আসছে না প্রিয়াঙ্কা, হয়তো মাইক্রোফোন অফ আছে। তাপসে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ওয়ান। দেখো এর পরবর্তী কোশ্চেনটা কি, 2005 জানুয়ারি। বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত টাকা হবে হিসাব করি, ঠিক আছে। তো আমি এটাকে অপশন দিচ্ছি। আচ্ছা দেখো, দিন আছে, দিনটাকে না বছর করে নিতে হবে, দিনটাকে কাউন্ট করো, সময়টাকে। আমি ততক্ষণ অপশনটা দিই, তোমরা একটু হিসাব করতে থাকো নিজের মতো করে। এরকম টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট নাও, ভিভিআই। জানতাম বার্ষিক এটা কিন্তু ভিভিআই, মাথায় রাখতে হবে। অপশন দিচ্ছি, অপশন এ 68 টাকা, অপশন বি 48 টাকা, অপশন সি 72 টাকা, অপশন ডি 36 টাকা, জানুয়ারি 30। অপশন ডি 36 টাকা। আচ্ছা দেখো, তো প্রথমে দেখো দিন আমরা হিসাব করতে পারি, যেহেতু আমরা ক্যালেন্ডার করে ফেলেছি অলরেডি, তাই না তাপস? হ্যাঁ। হ্যাঁ, দিন আমরা বের করে নিতে পারবো যেহেতু আমরা ক্যালেন্ডার করেছি, প্রিয়াঙ্কা তাই তো? জানুয়ারি ক্যালেন্ডারে আমরা দিন বের 30। করছি, কি জানি আমরা, রিমিও জানি ক্যালেন্ডার বের করা, তা ওখান থেকে দিন আমরা বের করতে হ্যাঁ পারি। স্যার। হুম। আচ্ছা ব্যাংকের এখানে একটা হিসাব আমি বলে দিচ্ছি, এখানে 27 মে পর্যন্ত বলেছে, আর ব্যাংকের হিসাবে এরকম যদি তখন এ হয় আর সুদের ব্যাপার আছে, তখন একদিন কম হয়, অর্থাৎ যেই দিনটা আমরা দিই সেই দিনে সুদটাকে আমাদের ধরতে হয় না, কথা বোঝা গেল? তখন 27 মে পর্যন্ত বলেছে, তো ওটা 27 মে ধরবো না, 26 তারিখ পর্যন্ত ধরবো, কথা বুঝলে? 26। টোটাল দিনটাকে হিসাব করে, জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস এখানে 28 দিন হবে, যেহেতু 2005 সাল বলছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হবে, মার্চে আসবে কত তারিখ? মার্চে আসবে 31 দিন,
আর মার্চ, মার্চের পরে 30, 26, মার্চ না সরি মার্চের পরে এপ্রিল আসবে, এপ্রিল 30 দিনে, তারপরে জুন নাকি জানুয়ারি মে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। আহা, চলে গেল কারেন্ট। কারেন্ট চলে গেছে, জাস্ট ওয়েট। কারেন্ট চলে গেছিল, ঠিক আছে এবার চলে আসছে, চিন্তার কারণ নেই। 26, ঠিক আছে, হ্যাঁ শুইছে এখানে। 6, 6, 8, তো একটু হিসাবটা করে দেই। 10, তো এট ফার্স্ট টাইমটাকে রিপ্রেজেন্ট করি, টাইমটা কি হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 26, 6, 27, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 7, এপ্রিল। এপ্রিল মে। তো জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনে এখানে, মার্চ মাস হচ্ছে 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, আর মে মাস কয় দিনে হবে? মে মাস এখানে 27 দিন হবে না, 27 মে বলছে তো, এটা একদিন কম লিখবে। 26 দিন নেব। টোটাল যোগ করা কত হয়? এখানে 28 এর মধ্যে এখানে 2 দিন দিয়ে দিই, এখানে 31 এর 1, এখানে হচ্ছে তাহলে 30 হয়ে গেল, এটা 33 এর 4, 30 এ তোমার 120, 120 আর 26, 120 আর 26 কত হবে? 146 দিন, 146, তাই না? হুম, 146 দিন। হুম। টাইমটাকে কিন্তু দিন রাখা যাবে না বলছিলাম, টাইমটাকে বছর বানাতে হবে, তাই না? তো টাইমটাকে এখানে কত 146 কে কি করতে হবে, যেহেতু দিন আছে, যেহেতু 365 দিনে ভাগ বছর করতে। হয়, তাই 365 দিয়ে আমাকে ভাগ করতে হবে। যদি এখানে কাটাকাটি করা যায় তো কাটাকাটি করে নাও, এটা আমি একটা বলে দিচ্ছি, তোমরা দেখো তো কেউ কাটাকাটি করা যায় নাকি এটাকে। চলে। এটা কাটাকাটি করা যাবে, কত দিয়ে কাটাকাটি করা যাবে? 73 দিয়ে কাটাকাটি করা যাবে, 73 আর মৌলিক সংখ্যা, দেখো 73 দিয়ে কাটাকাটি করা যাবে। 73 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 146, আর 73 ইন্টু 5 মিনস 365। হিসাব করে দেখো, 73 দিয়ে কাটলাম, এখানে হলো 2 আর এখানে হলো 5, তো টাইমটা আসলো আলটিমেট ফাইনালি টাইমটা আসলো 2/5। তো আমাদের সূত্র একটাই, সরকারি সূত্র, আই ইকাল টু পি আর টি বাই হচ্ছে 100, তাই তো? এবার বসাও, পি কত? পি হচ্ছে 2000 টাকা, তাই না? পি হচ্ছে 2000 টাকা, বসাচ্ছে এখানে। আটটা কত? আর হচ্ছে আমাদের 6 5, আর টাইমটা 2, আর 5টা হবে, 5টা নিচেই বসবে এই দাগের নিচে, আর নিচে হচ্ছে 100। 48 হবে তাহলে, বি নাম্বারটা হবে এই নাম্বার হবে, ওকে। দেখো হ্যাঁ। দেখো আমরা ডিজিট সাম দিয়ে করতে পারি, এমনি নরমালি করতে পারি। আচ্ছা, এক দুটো শূন্য প্রথমে কেটে নিই আমরা এখান থেকে, এই শূন্য দুটো কেটে দিলাম, আর 5 দিয়ে এখানে 20 কাটতে হচ্ছে কত? 4 হচ্ছে, 4 4 24, 24 দোকানে 48, তাহলে 48 ফাইনালি। বলো কার কার বুঝতে অসুবিধা হয়েছে এই জায়গাটা কোথায়? বুঝতে কার অসুবিধা হয়েছে বল? কোনো লজ্জার ব্যাপার নেই, আমাদের শিখতে হবে, শেখার জন্য একটু ভুল ভ্রান্তি হতে পারে, অসুবিধা নেই কোনো। তা 48 টাকা সুদ, চেঞ্জ করবো, নেক্সট পার্টে যাবো, পরের পরেরটাতে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই কি ঠিক আছে এটা? হ্যাঁ।
তাপস স্যার, ওকে, হ্যাঁ, ঠিক আছে, পরেরটাতে যাচ্ছে। পরেরটা করার জন্য একটু টাইম নেবে। দেখো এটা পড়ো, অপশন দিচ্ছি আমি। বার্ষিক 1 বছরে 3 মাসের মধ্যে বার্ষিক বার্ষিক স্যার এটা 2 না 3? 3? এখন এটা সামনেরটা না না না, বার্ষিক বার্ষিক 8 সমস্ত 1/3, তিন এই যে 3 আছে, আচ্ছা 3 তো, আচ্ছা 8 সমস্ত 1/3%। ভরণ তাহলে সুদের শুধু হার 960 সুদ টাকার 960 টাকার 1 বছর 3 মাসের, 1 বছর প্লাস 3 মাস, আচ্ছা, মাসের সবৃদ্ধি মূল, মাস আছে। সবৃদ্ধি মূল চেয়েছে মানে পি প্লাস আই চেয়েছে, কত হবে? ডি নাম্বার নোটা রাখলাম অপশন। ঠিক আছে। ওকে। তাহলে ভাই মাসের একটা বিন্যাস তেমন কিছু। চারশো করো ততক্ষণে তোমরা। খুবই ইজি, আগে 8টাকে ভেঙে নিতে হবে। 25 1 বছর 3 মাস 3 মাস হলে 3 4 বড় 4 4 5 হবে। কত হচ্ছে র্যাঙ্কি আনসার? 100 আসছে, নোটা হবে। 100 আসছে। এখানে বলছে কি, হ্যাঁ। কোশ্চেন কি, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে দেখো লিখে দিছি পি প্লাস আই, পি প্লাস আই লিখে দিছি, হ্যাঁ। সবৃদ্ধি মূল চেয়েছি। হুম। তাহলে কোনটা হবে আনসার? এত টাকা এত বছরের পি প্লাস আই তো, ঠিক আছে 1 মিনিট। পিটিআর র্যাঙ্কি কনফিউজড হয়ে যাচ্ছিস তুই, আই তো জানাই আছে, আই তো বের করে ফেললি, আর পি, পিটা কত, পি তো দেওয়াই হ্যাঁ। আছে, তো পি প্লাস আই হবে না হিসাব। সবৃদ্ধি মূল চাইছে না, সবৃদ্ধি মূল কি সুদ আসল, হ্যাঁ। তো কত হবে? হ্যাঁ। স্যার অপশন কি আছে? 2060, 1060, 960 আর নোটা বি অপশন 1060। 1060, বি নাম্বার। 1060। বি প্রিয়াঙ্কার অপশন। কি খবর? 1060 আসেনি? প্রিয়াঙ্কা চুপ করে গেলে কেন? আসেনি? তাপস বাবু, এখানে চাকরি বলতে 900 পড়ছি স্যার। 25/1 প্রিয়াঙ্কার আসেনি ক্যালকুলেশন, 3 তোমার তো হয়ে যাওয়ার কথা এটা। 1 বছর 3 মাস প্রিয়াঙ্কা মানে টাইমটাকে হয়তো অ্যাডজাস্ট করতে পারে না। প্রিয়াঙ্কা 1 শুনতে পাচ্ছে বছর না 3 কথা। মাস কি করে লাগবো? প্রিয়াঙ্কা সাউন্ড শোনা আসছে তোমার কাছে? কি বলছি?
শোনা যাচ্ছে না, তুমি কি বলছো? উত্তরটা হচ্ছে 365 হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি। এখানে বলে দিয়েছে 8টাকে বলেছে হচ্ছে 8 সমস্ত 1/3%। একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো 3 8 24 আর 1 25, তাহলে 25/3 25 3 এটা পার্সেন্টেজ। আর টাইমটা বলছে 1 বছর প্লাস 3 মাস। আর 3 মাস। এরকম ভাবে থাকতে হবে, 1 বছর মানে 12 মাস প্লাস আরো 3 মাস। তাহলে কত হলো মোট? মোট হচ্ছে 15 মাস। 4 মাস। আর মাস ফাইভ দিয়ে বাই তো ফোর চলবে না, বছর বানাতে হবে, তাই না? 12 দিয়ে ভাগ করতে হবে, বছর হলো। কাটাকাটি করলে করে নাও, এখানে কাটাকাটি আমরা করতেই পারি। 3 দিয়ে কাটে, 3 5 15, 3 4 12। তা ফাইনালি কত? 5/4 বছর আসলো। আর হচ্ছে টাকাটা হচ্ছে পিটা হচ্ছে কত? 960 টাকা। তাহলে আইটা বের করি। আই ইকাল টু পি আর টি বাই সরকারি সূত্র একটাই, 100। তো এখানে পি কত? পি হচ্ছে 960, আর হচ্ছে কত আমাদের? 25, নিচে লিখবো 3। আর টাইমটা লিখবো হচ্ছে কত? উপরে 5, নিচে 4, নিচে হচ্ছে কত? হচ্ছে এখানে কত হচ্ছে সাথে? 100 নিয়মের খাতিরে। 100। হ্যাঁ, 100। এবার আমরা যদি করি কাটাকাটি এভাবে করতে পারি। কোনটা দিয়ে কাটবো প্রথমে? 400। শূন্য কেটে দিলাম। 0 কেটে দেই। 5 দিয়ে 10 কেটে দিই, 5 দোকানে 10। এইবার 2 দিয়ে 96 কাটলে হবে 48। 4 দিয়ে 48 চার কাটলে দিয়ে হবে 4 12-তে 48 হবে। 3 দিয়ে যদি 12 কাটি তাহলে 4 হবে। 4 আর 25 আর হয়ে গেছে, হলো 100। যেহেতু সব বৃদ্ধিমূল চেয়েছে, পি প্লাস আই চেয়েছে, তাই পি প্লাস আই চেয়েছে তাদের এখানে কোশ্চেন। পি হচ্ছে 960 প্লাস হচ্ছে 100, তাহলে হচ্ছে টোটাল 1060, তাই না? 1060 হয়ে গেল আমাদের আনসার। চলো পরেরটায়। সামনে গেলাম। দেখো কি বলেছে, বললো তারা উৎপল বাবু তার জমি চাষের জন্য, 4 নম্বর অঙ্ক এটা আজকের। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে, কোন একটা ব্যাংক থেকে বার্ষিক 6% হারে, তা 8টাকে লিখবো 6% হারে সুদে, 6% সরল সুদের হারে 3200 টাকা, অর্থাৎ পি হচ্ছে 3200 টাকা 2 বছরের জন্য। টাইমটা 2 বছর বলে দিয়েছে অলরেডি। 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে? সুদে আসলে মানে পি প্লাস আই চেয়েছে, এটা কোশ্চেন না? তাহলে আমরা তো এখানে আইটা বের করতেই পারি, আইটা তো বের করতে পারবো। তা আই ইকাল টু লিখে দেবো নরমালি, বের করে দাও তো তোমরা। 3200 অর্থাৎ আমার ফাইনাল লেগে পি প্লাস আই লাগবে, এটা কোশ্চেন। 24,002 424,003 34 84 হচ্ছে কত? 3200। 4 8 5 3 3584। 3584। 84
ভেরি গুড, যাদের 3584 আসে ফার্স্ট ক্যালকুলেশনে। রুমির আসেনি এখনো, তুমি করো। প্রিয়াঙ্কা কিন্তু হ্যাঁ স্যার এসে গেছে ওটাই। প্রিয়াঙ্কা কিন্তু পিছিয়ে যাচ্ছ ক্যালকুলেশনে। প্রিয়াঙ্কার হয়তো হয়তো বা নেটওয়ার্ক স্লো চলছে, তাই কি প্রিয়াঙ্কা? 3584 হয়ে গেছে। ক্যালকুলেশন 84 এসে গেছে স্যার। ওকে। ও স্যার আছে, কি লিখেছো দেখি। Okay. চলো ক্যালকুলেশনটা দেখে নিই আমরা ওভারঅল, তারপরে কিছু কোশ্চেন নিব। আপাতত এগুলো ঝটপট করে নিই কয়েকটা। আচ্ছা, এখানে হচ্ছে কত, তাহলে পিটা হচ্ছে 3200, আর এখানে আর হচ্ছে তোমার কত, আর হচ্ছে কত 6, আর টাইমটা হচ্ছে তোমার হচ্ছে 2 বছর, নিচে হচ্ছে 100 2 কেটে দিলাম, তাই তো। 3200 এর সঙ্গে 12 গুণ, 32 6 দোকানে 12 গুণ, 2 দোকানে 4, কত বলে 384 আসতো, তাই তো। 3 দোকানে 6, হ্যাঁ 2 কে 2 8, 3 কে 384 ওকে 384। আর এখানে 384 3200 সাথে 384 প্লাস করতে হবে। 3200 যেহেতু সুদ আসল বলছে, 384 প্লাস করলে হ্যাঁ 3584 টাকা হবে। ওকে, 84 বাম পাশ থেকে যোগ করলাম, অ্যাকচুয়ালি যোগ করতে ডান পাশ থেকে কোনো ব্যাপার না, নর্মালি হয়ে গেল এটা। তাহলে হচ্ছে 3584 টাকা। ফাইনাল আনসার হচ্ছে 3584 টাকা, পি প্লাস আই, এটাই আমাদের আনসার। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান 5 নাম্বার দেখো পরে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখতে হবে। করে নি। ট্রাই করো, আগে ডেটাগুলো তুলে নাও। আর ডেটা যদি ডাইরেক্ট তুলতে পারো ভালো কথা, তাহলে অসুবিধাই নেই। ডেটা ধীরে ধীরে ডাইরেক্ট তোলার চেষ্টা করো। 2 বছর I equal to P RT by 100, একটা সূত্র দিয়েই করবো, চিন্তা করার কিছু কারণ নেই। পি দেওয়া নেই। পি দেওয়া নেই, তিনি কত টাকা জমা রেখেছিলেন না। আইটা দেওয়া আছে, হ্যাঁ সুদ হিসেবে কত টাকা 840 টাকা পেলেন। আয়ের জায়গায় 840 লিখে দাও, আয়ের জায়গায় 840 লিখে দাও, কারণ আইটা দেওয়া আছে এখানে। পিটা খালে ফাঁকাই রাখার জন্য বলবো একটাই সূত্র আমাদের। আর কত, আর 5.25, তাহলে 5.25 লিখবো। নিচে আর নিচে তো এই দশমিক তুলে দিয়ে 100 লিখবো, পরে করছি সূত্রের জন্য 100। আচ্ছা, আর এখানে টাইমটা 2 বছর। এবার যে সূত্রের 100 এটা গুণন, এইবার আমরা এই যে দশমিকটা তুললাম এর জন্য একটা 100 লিখলাম। ওকে, করেছি। কাটাকাটি করে 525 এর মধ্যে 25 কয়টা আছে? 525 এর মধ্যে 25 কটা আছে? 525 এ 25 কয়টা থাকে? তিনটা। হাউ মেনি? 25। তিনটা মনে, তিনটা। পাগল, 25। 4টা 25 এ কত হয়? 25 না, 100 হয়, তাই না? একটা 25 এ 100, 4টা 25 এ 100, 4 25 100, তাহলে 4 4 এ 16। তো কতগুলো 25 থাকে? 500 মানে এখানে হচ্ছে কয়টা? 100 এর মধ্যে থাকে 4টা 25, 100তে থাকে 4টা 25, তাহলে 500তে কয়টা থাকবে? 21টা। 20টার 21টা হবে। আছে। 21টা হবে। হ্যাঁ, তাই কাটো এখানে, এটা এখানে আর 100 এর মধ্যে 4টা, এই 525 এর মধ্যে 25 আছে 21টা, ঠিক আছে? এইবার দেখো 140 এর নিচে কিছু নেই, মানে 1 আছে এখানে। যদি উপর নিচে কাটাকাটি করে দিয়ে করো, এই 2 দিয়ে কেটে দাও, কেটে দিয়েছি। 2 হলো। এই 21 হ্যাঁ। দিয়ে 840 কাটা যাবে এই পাশে, সমান সমানের উপরের সাথে উপরে কাটা যাবে, নিচের সাথে নিচে কাটা যাবে, আবার উপর নিচে কাটা যাবে,
উপর নিচে কাটা যাবে দুপাশে। কোনাকুনি কখনোই কাটাকাটি না, সমান সমান। কোনাকুনি কখনোই কাটাকাটি যাবে না, এই কথাটা মাথায় রাখবে। কি বললাম তাপস? কোনাকুনি কখনোই কাটাকাটি যাবে না। যদি সমান সমান দুপাশের সংখ্যা থাকে তাহলে ভাবে সোজাসুজি একটা দুই সাইড করে। বক্স সিস্টেমে চলবে, কাটাকাটি। কোনাকুনি ক্রস হবে না। কোনাকুনি হলে কি হবে? কোনাকুনি গুণ হতে পারে একমাত্র, এটা মনে থাকে জানো, তাই না নাকি? এটা আমাদের তাহলে গুণ করে দিই। গুণ করে দাও। আচ্ছা 21 দিয়ে আগে 48 কে কেটে দাও। 21 দিয়ে 48 কাটা যাবে তো? কাটা যাবে? হ্যাঁ 21 দিয়ে 4 কে 4, 4 দুগুণে 8, 4 কে 4, 4 দুগুণে 8, 40 হলো। হুম, 40 হবে। তাহলে কোনাকুনি কিন্তু 21? পি, আর এখানে কত? 4 দুগুণে 8, আর এখানকার শূন্যটা নিয়ে নি, আর এখানকার 100 দুটো শূন্য নিয়ে, কোনাকুনি গুণ করলে 8000 হয়ে গেছে এই টাকা। তাহলে কত টাকা জমা রেখেছিল? 8000 টাকা জমা রেখেছিল, বলো? 240 জমা রেখেছিল 8000 টাকা। একটু অসুবিধা হচ্ছে কাটাকাটি, আরেকবার দেখাবো? না না 40টা কাটলাম কাকে দিয়ে, মানে 840 কে কোথা দিয়ে কাট? 21 দিয়ে 21 দিয়ে? হ্যাঁ দেখো বলছি আরেকবার, একটু আরেকবার কাটাকাটিটা এখান থেকে আবার পিছিয়ে ও যাও। আচ্ছা, 21 ডিজিটাল মানে ডিজিট মেথড ইউজ করে কাটছে এটাকে? না 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 না, তাহলে এটা কাটছে, 21 কি করে কাটবে? বলছি, হ্যাঁ, 21টা তো মাথায় আসছে না, 21টা কিভাবে কাটছে? দেখো 100 কে কাটলাম 25 দিয়ে আগে, এটুকু পর্যন্ত কোনো অসুবিধা নেই। এখানে 21টা, এদিকটা হয়ে গেছে, হ্যাঁ এদিকে কোনো প্রবলেম নেই। আচ্ছা 21 কে তুমি 4 দিয়ে গুণ করো, কত হয়? 4 কে 4, 4 দুগুণে 8, 84 হচ্ছে। ও আচ্ছা, 21 এ বুঝেছি। ডাইরেক্ট 4 হলো এখানে, ওকে। 4। হুম, আর এখানকার শূন্যটা এক্সট্রা রয়ে গেছে না 40 এর, এই যে শূন্যটা, আচ্ছা, 2 দিয়ে তুমি এখানে কাটো আর ওখানে কাটো, এইদিকে কাটো, 2 দিয়ে 40 কাটো, কত হবে? 20 হবে। ওকে, 4 দুগুণে 8, আর এখানকার 8, এখানে 80, 4 20 80, আর এখানে হুম, 115। এটা হচ্ছে পিটা। আচ্ছা, ওকে, হ্যাঁ হয়ে গেছে। নেক্সট ওয়ান দেখি, ক্লিয়ার? এটা হ্যাঁ ক্লিয়ার হলো? আচ্ছা প্রিয়াঙ্কা ক্লিয়ার? হ্যাঁ মামা ওকে, আচ্ছা নেক্সট ওয়ান। বলছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করে লিখুন। আমি তোমাদের টাইম দিচ্ছি এটা সলভ করার জন্য। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে টাকা বার্ষিক 12% সরল সুদের হারে, অর্থাৎ 8টা হচ্ছে 12%। আচ্ছা টিটা সরল সুদের হারে কিছু টাকা, মানে ফিটা আমাদের জানাই নেই এখানে, তার মানে প্রত্যেক মাসে তাকে 378 টাকা দিতে হচ্ছে। তা আয়টা কত? 378 টাকা প্রত্যেক মাসের টাকা, কিন্তু এটা দিতে হয়। তিনি কত টাকা ধার নিলেন, আর টাইমটা তাহলে কি দেওয়া আছে? টাইমটা এখানে প্রত্যেক মাসের কথা বলা হচ্ছে, তাই না? প্রত্যেক মাস মানে কি? 1 মাস। 1 মাস কি আমরা মানে এখানে আমরা মাস কি রাখতে পারবো এখানে, না বছর করতে হবে? মাস তো রাখতে পারি, 1 মাস হিসেবে ধরা হচ্ছে, প্রত্যেক মাস হিসেবে ধরা হচ্ছে। আমরা বললাম এখানে প্রথমে শুরুতেই ফার্স্ট পেজের মধ্যেই দেখাচ্ছি তো। এখানে কি বললাম? এখানে বললাম কি যে যে সময়ের ক্ষেত্রে যখন বলেছিলাম আর কি, সময়ের ক্ষেত্রে হুম, এখানে টাইমটা কি হবে? যদি মাস থাকে, এখানে লিখেছিলাম আমি এই জায়গাটায়, মাস থাকে তোমাকে কি করতে হবে? বছর বানাতে হবে, যেটাই থাকে বছর করতে হবে এখানে টাইমটা, বছরে কনভার্ট করতে হ্যাঁ হবে। তো পুরো মাসটাকেই করব নাকি 1 মাসটাকে করব? এক তাহলে মাসটাকে, এখানে পুরো মাস মানে তো 1 মাসে এখানে। তাহলে ঠিক আছে, হয়ে গেছে, করে নিয়েছি। 1 মাস যেহেতু আছে, 1 মাসকে বছর বানাতে হবে। 1/12 1/12, ভেরি গুড, 1/12 করতে হবে এখানে।
তারপরে বসাতে হবে, একইভাবে কাটাকাটি করবো দুদিকে। এগুলোতে আমি অপশন দেবো না, সুতরাং তুমি অ্যাপ্লাই করতে পারবে না এখন, অপশন পরে আসছে। ঠিক আছে। 3 7 8 ডবল 0। দেখো কত হয়, সুপারফাস্ট কে হয় দেখি ক্যালকুলেশনে। কারণ আগে কনফার্ম হয়নি ঠিকঠাক করেছি কিনা। ঠিকই আছে। 37,800। 37,800। তাহলে হ্যাঁ ওটাই মানে বেরিয়েছে 37,800। ঠিকঠাক করেছি তো? আমাদের সূত্র তো একটাই, তাই না? পি, ঠিক আছে তো 37,800? হ্যাঁ একদম ওকে আছে, কোনো ভুল নেই। তাহলে ঠিক আছে। 378 এখানে আইটা লিখে দিলাম আগে এই পাশে, হ্যাঁ আর 378 equals to পিটাই তো আমাদের বের করতে P, হবে, আর হ্যাঁ ইন্টু 12, টাইমটা হচ্ছে 1/12, 1/12। নিচে হচ্ছে 100। হুম। এই 12 কেটে দিলাম। আচ্ছা, বেশি সহজ কাটাকাটি হয়ে গেছিল, এর জন্য তোমাদের সন্দেহ হচ্ছিল হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই, কাটাকাটি। পি মানে কত? মানে 12 কেটে গেল সব পুরো। হ্যাঁ 37,800 একদম ওকে আছে, কোনো ভুল নেই। ওকে ঠিক আছে, নেক্সট করে যাব। প্রিয়াঙ্কা ঠিক আছে? ওকে, পরেরটা তাপস ওকে তো? তাপস ঠিক আছে তো? ওকে চলো নেক্সট। হচ্ছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখতে হবে। দ্বিগুণ। হ্যাঁ 2 গুণ হবে। এটা যাই হোক ইন্টু 2। এখানে অনেক কিছু ডেটাই মিসিং আছে। আচ্ছা, তো এখানে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে, কোনো টাকা, তার টাকাটা দেওয়াই নেই প্রথম কথা, কত বছর দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে আমরা টাকাটাকে, মূলধনটাকে 100 টাকা ধরে নিব যখন দেওয়া থাকে। পি হচ্ছে কত? 100 টাকা 100। হলো। এবার 8টা হচ্ছে 6%, 4%। কোনো টাকা কত বছর, টাইমটাকে বের করতে হবে আমাদের। কোন টাকাটা দ্বিগুণ হওয়া মানে কি, পি প্লাস আই সমান সমান হচ্ছে 200 হওয়া, 100 দ্বিগুণ হওয়া, 2 গুণন 100 হওয়া, মানে 200 টাকা হয়ে যাবে। 200। পি প্লাস আই, কিন্তু কোন টাকা দ্বিগুণ হয়ে যাওয়া মানে, কোন টাকা দ্বিগুণ হওয়া মানে সুদ আসল মিলে 200 টাকা হওয়া, 100 টাকার টাকা দ্বিগুণ হওয়া। এখানে এই কথাটা মাথায় রাখবে, পি প্লাস আই মিলে 200 টাকা। পি প্লাস আই মিলে যদি 200 টাকা হয় তাহলে আই কত এখানে? পি যদি 100 টাকা হয় এবং সেই আই টাকা, হ্যাঁ যদি পি প্লাস আই মিলে 200 টাকা হয় তাহলে আইটা কত এখানে? আইটা 100 টাকা বাড়লো। আমরা সহজ হিসাব বুঝে গেলাম এখানে। তো এখানে কথা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা আইটা পেয়ে গেলাম, আইটা কত? তো 200 বিয়োগ 100, 100 টাকা বাদ দিলাম, তাহলে হচ্ছে 100। আর আই ইকুয়াল টু পি আর টি বাই 100, সরকারি সূত্র লিখে দাও। আইটা তাহলে 100 টাকা লিখে দাও, আর পিটাও হচ্ছে এখানে 100 টাকা আমাদের। আরটা হচ্ছে কত? 6, আর টিটা কত? টি হচ্ছে, টিটা নেই। টিটা বের করতে হবে, আর নিচে হচ্ছে 100। কথা বোঝা গেল? 100 100 কেটে দাও, তো ফাইনাল কি হলো? এখানে 60, 60 মানে হচ্ছে 100। তো টি মানে কত হচ্ছে? 100 বাই, আচ্ছা 6 কাটাকাটি যেহেতু, এখানে কাটাকাটি করলাম না যেহেতু, ঠিক আছে এখানে লিখি
100/6 2 দিয়ে কাটা যায় 3 তখন কিতনা 50, তাহলে 50/3 হুম মানে 3 ষোলো 48, 16 সমস্ত 2/3%, 16 2/3, 2/3 এটা হচ্ছে গল্প। আমি এইখান থেকে আরেকটা অঙ্ক দিতে ইন্টারেস্টেড, এরকমই তোমরা বলবে। ঠিক আছে, একটা করো নিজেরা, খাতার মধ্যে লিখো কোশ্চেন। বার্ষিক 25% সরল সুদের হারে বার্ষিক 25%, হ্যাঁ, সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে, সুদে মূলে 4 গুণ হবে। আর বলছি বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে? হ্যাঁ, তো কোশ্চেন কি আসলো? 4 গুণ। 4 গুণ। এখানে এবার কোশ্চেনটা চেঞ্জ করে আমরা করলাম হচ্ছে কত, 4 গুণ করলাম, চার গুণ হবে 400, তাহলে পি হয়ে যাচ্ছে এখানে 9। কোশ্চেনটা এখানে 6% এর জায়গায় করে দিয়েছে হচ্ছে 25%, এটা জায়গায় হচ্ছে 25%, আর দ্বিগুণের জায়গায় হচ্ছে 4 গুণ। 4 গুণ 4 × 140, 400 200 300 এটা হচ্ছে 100 টাকা, 100 300, তাহলে হয়ে যাচ্ছে এটা কত, 100 12 বছর 25 12 বছর, 100 25 রাইট, হচ্ছে ভেরি গুড, 12 ক্যান্সার হয়ে গেছে না? ইকুয়ালস টু 12। হ্যাঁ স্যার, আমারও হয়ে গেছে 12। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা একটা সহজ, তাপসটা আসুক দেখি। আইটা কিন্তু 300 হলো পায়ে, তাপস আইটা কিন্তু 300 হবে। 300 হবে। হ্যাঁ 300 হবে। হ্যাঁ, আইটা 300, এবার কাটাকাটিটা করো তাহলে। বারো 12, ভেরি গুড। আচ্ছা, 300 ভাগ 12। আইটা হচ্ছে 12, ঠিক আছে। এটাকে আমরা যখন এরকম আসবে আমরা এইভাবে করতে পারি একটু, কিভাবে দেখো, যখন এইটাতে টাইম চাইবে তখন 100 লিখবো, যদি মনে রাখতে পারো তো ভালো কথা, 100 গুণ করবো, আর যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ করব, নিচে হচ্ছে 8টা লিখবো, যখন টি চাইবে তখন নিচে 8 লিখে দিই। তো এখানে 100, এখানে 4 গুণ বলেছিল, তার থেকে 1 বাদ 3 হবে, আর 8টা মানে কত 25, 25 দিয়ে 100 কাটলাম 4, 3 4 12, যদি এটা মনে রাখতে পারো ভালো কথা।
মানে লিখে নিও টি। আর যদি আর চায়, এখানে যদি আর চায় তাহলে এখানে টি হবে, তখন অর্থাৎ ভাইস ভার্সা হবে, উল্টো উল্টি হবে। যদি টি চায় নিচে হবে আর, যদি আর চায় তো নিচে হবে টি। আচ্ছা। আচ্ছা, তাও একবার এখানে করে দিই এটাকে। তা পিটা হচ্ছে 100, পি প্লাস আই হচ্ছে মানে হচ্ছে 400, 4 গুণ যেহেতু 400, তাহলে এখানে 500 আইটা হচ্ছে তোমার 300, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে আরটা হচ্ছে তোমার 25%। আমার বের করতে হবে টাইমটা, তাহলে হচ্ছে 300 সমান সমান 100 গুণন 25 গুণন টি বা হচ্ছে 100। কেটে দিলাম, 25 দিয়ে 300 কাটলে 100-র মধ্যে যেহেতু 4টা থাকে, 25টা 300টার মধ্যে 12টা থাকে। আচ্ছা, টাইম হচ্ছে 12 বছর। এটা হচ্ছে এখান থেকে আরেকটা কোশ্চেন আমি আপডেট করবো এখান থেকে তোমাদের জন্য। আরেকটা কোশ্চেন লিখবে এখানে। এটা সুবিধার স্যারের বইতে। কোন মূলধন 7 বছরে, 7 বছরে কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা? কত কত বছরে বছরে সেটা? কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ হবে। এটা কোশ্চেন, অপশন দিচ্ছি, এটাতে একটু লিংক আপ করে সামনে যেতে হবে। বছরগুলো হচ্ছে 15, 21, সরি 15, 21 নয়, এটা 41 করে দাও। 15, 41, 27 আর 42। কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে সেটা 7 গুণ হবে? কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? অপশন হচ্ছে 15 বছর, 41 বছর, 27 বছর আর 42 বছর। এটা হচ্ছে আগেরটার সঙ্গে এটা লিঙ্ক আপ। আরটা বের করতে হবে প্রথমে, এখানে আর আগে বের করতে হবে, আর বের করে তারপরে আবার ব্যাকআপ করে বসাতে হবে এখানে। হয়ে গেছে 42। 42 বছর হবে। দেখি বাকিটা কি বলে। স্যার করে নিই। করে নাও। 42 7 বছরের পর কত এই টাইপের অঙ্ক আমরা আরো প্র্যাকটিস করবো, কোনো চিন্তার কারণ নেই। আটটা বের হলো।
কোনো মূলধন পিটা 100 টাকা ধরি আপাতত, 100 টাকা, টাইমটা 7 বছর, দ্বিগুণ হওয়া মানে আইটা হচ্ছে 100 টাকা, আগের অঙ্ক থেকে আমরা জানি। এখানে আইটা 100 টাকাই বাড়া, তবে দ্বিগুণ হতে পারে, 100 100 200 হতে পারে। তো আটটা এখানে আগে বের করে নিই। তো এখান থেকে আইটা যদি বের করি আগে, আই ইকাল টু আটটা বের করি P/100, সূত্র লিখে নিলাম আগে, বেসিক যেটা আমরা জানি সেটাকে অ্যাপ্লাই করি। আই হচ্ছে 100, পি হচ্ছে 100, আর কত, আর হচ্ছে আটটায় বের করব আমরা, টাইমটা হচ্ছে কত 7, 42 যেটা দেওয়া আছে সেটা তো দেখো, 7 টাইমটা এখানে দেওয়া আছে, তার মানে কি আটটাকে বের করতে হবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, নিচে হচ্ছে 100। স্যার আমার বেরিয়েছে 42। আচ্ছা 42, দেখি দুইজনে 42 এখানে আছে অলরেডি। তো এখানে হচ্ছে 7r ইকাল টু 100, তাহলে এখান থেকে আর পাচ্ছি 100/7, আটটা পেয়ে গেলাম। এবার 7 গুণ হতে হবে, 7 গুণ হওয়া মানে যদি 7 গুণ হয়, এরপরে সেকেন্ড পার্টটাকে বের করতে হবে এখানে। তো এখানে 7 গুণের কথা বলা হচ্ছে, 7 গুণ মানে হচ্ছে পিটা তো 100 টাকাই রইল, আর আইটা কত, 7 গুণ হওয়া মানে এক কম ভাববে, ওই 100 কম মানে 600 টাকা হবে 7 গুণ, তবেই 7 গুণ হতে পারে। 700 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 600। আর এখানে আটটা এখন আমরা পেয়ে গেছি 100/7 এই লিঙ্ক আপে, আর টাইমটা আমরা বের করতে পারি কত বছর আগে। তো আই ইকাল টু এখানে P/100 বসাবো, যদি বসে আইটা হচ্ছে 100 টাকা, আইটা হচ্ছে 700 টাকা এখানে, এখন সরি আইটা হচ্ছে তোমার 600 টাকা, আর পিটা হচ্ছে 100 টাকা, আর কত, আটটা হচ্ছে তোমার 100/7, আর টাইমটাকে বের করব, আর এখানে সরকারি সূত্র দিয়ে 100 এখানে। তো এখানে 100 100 কাটলাম, এবার 100 দিয়ে এখানে 600 কে কাটলাম, এখানে কেটে দিলাম। তো ফাইনালি কোনাকুনি তো 6/42 থাকছে, T ইকাল টু 42। ঠিক আছে, একদম রাইট আছে, 42 যাদের আছে। তবসর আসেনি? কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে দেখ। প্রিয়াঙ্কার এসছে? সবাই 7 টাইম হচ্ছে 7 বছর, 100 কাটুন 100 100 100 কেটে দিলাম, আর 100 এই পাশ থেকে ও পাশে, বাম পাশ থেকে ডান পাশের সঙ্গে কাটলাম, 6 থাকছে শুধু, আর 7 তো নিচেই আছে, 6/42 হলো এই হিসেবে। দেখো এটাকে না হলে আমরা ওইভাবে করি, যদি এইভাবে অসুবিধা হচ্ছে তোমাদের, যাদের হয়ে গেছে। দেখো একটা সূত্রই বললাম, তখন কি বললাম, যে যদি আর বের করতে হয় তাহলে লিখবো 100, যত গুণ বলা হবে
তার থেকে 1 কমাবো ছয়। বাই টি। যখন টি বের করতে হবে 100 লিখবো। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যত গুণ বলা হবে তার থেকে 1 কমাবো বাই হচ্ছে আর লিখবো। তো এই ক্ষেত্রে প্রথমে কোনো মূলধন যদি 7 বছরের দ্বিগুণ হয়, 7 বছরের দ্বিগুণ হলে এখানে 8টা কত হয় তাহলে? এটা আগে ফার্স্ট লাইন থেকে আগে 8টা বের করতে হবে। তো এখানে 100 দ্বিগুণ বলছে যেহেতু তার 2 এর থেকে 1 কম, তারপর একই হচ্ছে। আর নিচে হচ্ছে টাইমটা, এই সূত্র অ্যাপ্লাই করলাম, এই সূত্র। তা টিটা হচ্ছে কত 7, তাহলে এখানে হচ্ছে পাচ্ছি 100/7। আবার ঠিক একইভাবে পরেরটা ক্ষেত্রে কি হচ্ছে কত বছরে, মানে টাইমে বের করতে হবে। টাইম মানে হচ্ছে এখানে 100 লিখবো প্রথমে, আর এখানে যেহেতু 7 গুণ বলেছিল তাই 7 থেকে 1 বাদ মানে 6, নিচে হচ্ছে 100/7 হচ্ছে 8টা এখানে লিখলাম। এটা হচ্ছে 8 ছিল, আর 60টা ডিগবাজি খেয়ে উপরে যাবে, 100 কেটে গেল, তো 6 7 শুধু 42 রয়ে যাচ্ছে। তুমি এইভাবে সলভ করতে পারো এটা। ঠিক আছে, পরেরটাতে যাই। এখানে বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন 6 বছর পর দেখলেন যে এই জায়গাটা একটু ইয়ে আছে, সরল সুদের পরিমাণ, এই জায়গাটা একটু কারেকশন করতে হবে, এই জায়গাটা কেটে দিচ্ছি আমি। কারণ দেখেন যে যে করে দাও, এখানে সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? এটা কোশ্চেন। মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর 6 বছর পর, টাইম 6 বছর পরে। কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? এখানে আমরা নর্মালি করব। তাহলে পিটা কত হচ্ছে, পিটা আমরা জানি, পিটা থাক, পি নালে 100 রাখো, তাও অসুবিধা নেই কোনো। মানে পি থাকুক তবু অসুবিধা নেই। ডাইরেক্ট আমরা সূত্র লিখে দিচ্ছি এখানে, আই ইকাল টু পি আর টি বাই হচ্ছে 100। আইটা কত? সরল সুদের পরিমাণ, অর্থাৎ আইটা হচ্ছে আসলের 3/8 অংশ, আসলের 3/8 অংশ। আসলের 3/8 অংশটাকে কিভাবে লিখবো? আসল গুণন আসল গুণ 3/8, তবেই আসলে 3/8 অংশ হয়ে যাবে। অঙ্কের ভাষায় এর মানে হচ্ছে গুণ, তো এর মানে হচ্ছে এখানে আসলের 3/8, অর্থাৎ পি এর 3/8। আসলটাও আমার দেওয়া নেই এখানে, ঠিক আছে, কিন্তু আসলটাকে পি টাকাই রাখো, নাহলে 100 তুমি চাইলে 100ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কেটেই যাবে আলটিমেটলি। আমাকে সুদের হারটা বের করতে হবে এখানে। তো আইটা আমরা লিখলাম হচ্ছে আসলের পি টাকার 3/8, এটা হচ্ছে সুদটাকে আমরা লিখে দিলাম, আর আসলটা পি টাকাই রইল। আর বের করতে হবে কি? শতকরা সরল সুদের হার। সুদের হার মানে 8টাকে বের করতে হবে, টাইমটাই বলছে 6 বছর, নিচে হচ্ছে 100। এবার কাটাকাটি করো, দেখো বাম পাশ ডান পাশে কেটে যাবে, পি কেটে গেল। এই 3 দিয়ে এখানে 6 কাটলাম, 2 হলো, ঠিক আছে। এই 2 দিয়ে 100 কাটলাম, কত হলো? 50 হলো। এবার এখানে 50 আর 8 এর মধ্যে কাটাকাটি করে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 4 দোকানে 8, 50 কাটলে হচ্ছে 25, 2 দিয়ে কাটলে। তো ফাইনালি চলে আসছে, দেখো এই কোনাকুনি তো আর কাটাকাটি যাচ্ছে না, দুপাশে 4 আর 25কে কাটা যাচ্ছে না, তাই এইদিকে এরকম কোনাকুনি তো কাটাকাটি যায় না, কোনাকুনি আর কাটাকাটির মতো কিছু নেই। তাহলে এখানে 4 আর 4 এর সঙ্গে 8 গুণ হলো,
সমান সমান 25 এর সঙ্গে এই পাশে ফাঁকা আছে মানে 1, 25। সুতরাং এখান থেকে পাওয়া যাচ্ছে কি r ইকুয়াল টু 25/4। 25/4 মানে 25 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6 সমস্ত 1/4%। কারণ 4 6 24 আর কে 25। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে নাকি এটা? তাপস? হ্যাঁ তো করো। ভিডিও তো থাকবে এটা, যদি প্রয়োজন পড়ে আরেকবার দেখে নেবে একটু, যেটা যেটা সমস্যা হয়। আরো টাইপের অঙ্ক নেবে, যে টাইপগুলোতে সমস্যা হবে সেই টাইপগুলো দেখতে হবে। এবং সুবিধা স্যারের বই যার যেটা আছেই, যার কাছে ঘরে যেটা, চঞ্চল ঘোষ যার যেখানে আছে, যার যেই বই আছে সেটাতে একটু একটু প্র্যাকটিস করে নিতে হবে। কারণ অভ্যাসের কোনো বিকল্প নেই, অভ্যাস করতেই হবে। সূত্র কিন্তু একটাই, বারবার বলছি, সরল সুদের একটাই সূত্র আমরা অ্যাপ্লাই করব, i ইকুয়াল টু PRT/100। যদি বেস ধরে তুমি এগোও তাহলে কমপ্লিট হবেই ম্যাথ এখানে। তারপরটা যার বুঝতে অসুবিধা হবে সে কমেন্ট করবে যেটাতে অসুবিধা, তাহলে সেটা আরেকবার সিঙ্গেল করে তুলে নিয়ে এক্সপ্লেন করা হবে। কারণ সরল সুদের আলাদা একটা চ্যাপ্টার আছে, প্লেলিস্টে আমাদের আছে, করা হচ্ছে। এবার একটু ডিটেলসে করব, পরেরটা দেখি। ওকে, নেক্সট অঙ্কে মুভ করি। বলছে, আমি পড়ছি, শোনো। 9 নম্বর অঙ্ক বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4%, আর বলছে 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদে। তাহলে এখানে কৃষি সমবায় সমিতি, এটা হচ্ছে সমিতির সুদের হার, আর ব্যাংকের কত? ব্যাংক হচ্ছে আর ব্যাংকের আর হচ্ছে 7.4% আরে সরল সুদ দিতে হয়। তো দু জায়গায় দু রকম। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার করে, তার প্রিন্সিপালটা কত? এখানে 5,000 টাকা ধার করে কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে সুদ বাবদ তার কত টাকা বাঁচবে? তাহলে ব্যাংক থেকে নেওয়া হচ্ছে কত? 5,000 টাকা, সমবায় সমিতি থেকে 5,000 টাকা। এই 5,000 টাকা যদি সমবায় সমিতি থেকে না নিয়ে ব্যাংক থেকে নিত, তাহলে কত টাকা তার বাঁচতো? স্যার কত টাকা আরো বেশি দিতে হতো আর কি, এটাই চাইছে। মানে বাঁচিয়েছে তিনি কত? ব্যাংক থেকে নিলে তো, ব্যাংক থেকে যদি নিত তাহলে তাকে 7.4% করে দিতে হতো। আবার এখানে আরেক জায়গায় পেয়েছে সমবায় সমিতির থেকে ব্যাংক, যেমন আমাদের ছোট ছোট এসএস যে গ্রুপগুলো আছে ওগুলোর থেকে পাওয়া যায়, কম ইন্টারেস্টে টাকা পাওয়া যায়। তো ওখান থেকে 4% ইন্টারেস্টে টাকা পাচ্ছে। তাহলে যেখানে সুদের ইন্টারেস্ট কম, সেইখান থেকে টাকা নিলে নিশ্চয়ই টাকা হিসেবে কম টাকা দিতে হবে আগের টাকা থেকে। তো এখানে দেখো, এখানে তুমি এই টাইপের অঙ্কগুলোকে ইজিলি ভাবে এভাবে সলভ করতে পারো। দেখো, সমিতি আর ব্যাংকের সুদের হারের মধ্যে গ্যাপ কত? ব্যাংকের হচ্ছে 7.4%, ব্যাংকের হচ্ছে 7.4%, সমিতিতে কত? 4%। তা সুদের হারের মধ্যে গ্যাপটা কত দু জায়গার মধ্যে? এই দুটোর মধ্যে গ্যাপটা কত? 3.4 এর গ্যাপ, 3.4 হ্যাঁ 3.4% এর গ্যাপ, তাই তো? এবার তাহলে আমরা এখানে দেখি কত টাকা বাঁচায় এখান থেকে। তাহলে 5,000 টাকার, এই যে 5,000 টাকা 3.4%, দেখি তো এটা 3.4%, অর্থাৎ আইটাই বের করবে এটাতে, তবে এটা বের হয়ে যাবে।
PRT বাই 100, তাহলে ডাবল বার করার দরকার নেই। নাহলে তোমাকে একবার সমিতির থেকে বের করতে হবে 4% হারে, আরেকবার ব্যাংকের থেকে বের করতে হবে 7.4% হারে। ঠিক আছে, এখানে টাইমটাকে তোমরা খুঁজতে পারছো, টাইমটা কত হবে? টাইমটা কত? টাইমিং 1 বছর প্রতি বার্ষিক 1 বছরে বছর, মানে 1/365। না না, 1 বছর, 1 বছর বলেই আছে এখানে, দেখো তার বছরে সুদ বাবদ, বছর মানে 1 1 বছরে বছর বার্ষিক বল। হ্যাঁ হ্যাঁ বার্ষিক একই বলা আছে এখানে 365 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। আচ্ছা 1 বছরই হবে। হ্যাঁ বছরে আচ্ছা বলছে না, বছরে সুদ বাবদ এখানে, বছর তো আমার উল্লেখই করেনি, কিন্তু বছর এখানে বলে দিয়েছে ডাইরেক্ট, ইনডাইরেক্টলি বলেছে, ডাইরেক্টলি বলে বছরে সুদ বাবদ সেটা। 170 টাকা, এবার তাহলে 3.4% 170, এখানে, আর যে টাইমটা কত এখানে 1 বছর, নিচে আছে 100, এখানে দশমিকটা তুলে দাও, একটা শূন্য লাগিয়ে দাও, 170 হবে। বলে দিই হ্যাঁ 170 টাকা একদম। 10। 4 5 20 শূন্য, হাতে আছে কত 3 2, 3 5 15 আর 2 17, 170 টাকা। ঠিক আছে, তো হ্যাঁ 170 টাকা বাঁচিয়েছে। হ্যাঁ প্রিয়াঙ্কা ক্লিয়ার? সামনে এগোবো, তোকে দেখা যাচ্ছে না। লিখিত হয়ে গেছে? হ্যাঁ পরেরটা দেখো, এটা আমি সলিউশন চাই। বার্ষিক 17,000 কত? আমি দেখবো কার কতক্ষণ লাগে টাইম। 192 টাকায় একদিনে 5, কত 292। হ্যাঁ আমি বলছি, আচ্ছা, টাকা লাগাবো, দেখি কার কতক্ষণ লাগে। আচ্ছা, একদিনে তো বলছে যদি 292 টাকায়, যদি 292 টাকায় একদিনে সুদ 5 পয়সা হয়, তো বার্ষিক শতকরা সুদের হার কত হবে? এটাই একটু বুদ্ধির খেলা, দেখি কে কি করো। পাঁচ, 35, 1, 73, 4, 3 বার 428, 29, 4, 4 টাকা, টাকার 4, 27, 4, 25, একদিনের 25 টাকা হবে। কত বলো? আবার বলো। 25, 25 25 টাকা। সুদের হার, কিন্তু আর কিন্তু পার্সেন্ট সুদের হার বের করতে বলা হয়েছে তো। আর বলেছে, আর বের করতে বলেছে, কিন্তু সুদের হার মানে আরটা বের করতে বলেছে। সুদটা তো দেওয়াই আছে, 5 পয়সা সুদ দেওয়া আছে, পয়সাটাকে টাকা বানাতে হবে, কিন্তু এইটুকু আমি বলে দিলাম। সুদের হার, সুদের হার মানে আর বের করতে বলেছে। দেখো আর যদি 292 টাকার মানে পি দেওয়া আছে, একদিনের সুদ মানে টাইম দেওয়া আছে, 5 পয়সা হয় সুদটা, আইটাও দেওয়া আছে, আরটা বের কর, 3টা ডেটা দেওয়াই আছে, 4 নম্বরের এটা আমরা ইজিলি বের করতে পারবো। হলো না, 73, 4, তো 3 দিয়ে লাগবে। 73 দিয়ে 4, 4, 4, 4, 4, 4, 5, 4, 4, 4, 4,
ইম্পর্টেন্ট অঙ্ক Okay. কিন্তু এই Five. তাহলে হয়ে যাচ্ছে ভিভিআই 5 125 মানে 4 বছর 100%. এখানে 5 500 4 20 25 খরচ হতো আর equals to 25 5 আগে হয়ে যাওয়ার কথা 525 25 সবই তো ঠিক আছে 25 এটা 25 হলো 25 125 120 5 20 125 পয়সা হলো 25 তো টাকা তাহলে 25 ইন্টু 100 আচ্ছা আরেকবার করি 25 টাকা তো পয়সা হয় 125 তাহলে এটা কি পয়সা বেরোচ্ছে 25 জনে একটা দুটো 2500 2500 টাকাতে না পয়সাতে পয়সা হবে টাকা হলে তো 25 টাকা হ্যাঁ এখানে কি বলেছে এখানে সুদের হার আর বের করতে হবে তুমি টাকাটাকে আবার পয়সাতে সুদের হার চেয়েছে আর কত পার্সেন্ট 25% 4%। হ্যাঁ হ্যাঁ নো 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 25 100 100 নো 4%। হবে না প্রিয়াঙ্কার আনসার 100 100 না 1/5 তাও না 5% 5 মিনিট পার 125 দেখো না তোমরা যতটা জটিল করছো এতটা মাথা জটিল ঢুকলো না। দেখো ঠিক আছে আমি একটু করি দেখো একটু নেক্সট দিন আমি এই হ্যাঁ টাইপের মাঝখানে গিয়ে আটকে গেছি এবার মানে পার্সেন্টেজটা আর বেরোচ্ছে না ঠিক আছে টাকাটা তো পয়সা মনে লাগবে 5.5 মিনিট হয়ে গেছে এবার একটু স্টপ সময় দেখছো তো অঙ্ক করতে গিয়ে কিভাবে টাইম যায় আন্দাজেই করতে পারবে না তুমি এত টাইম যাবে দেখো দেওয়া আছে কি কি পিটা দেওয়া আছে পি 292 টাকা ঠিক আছে পি 292 টাকা আর একদিনের টাইমটা কত একদিন বলছে তো দিন দিয়ে তো কাজ নেই আমার 365 দিয়ে ভাগ না। করতে হবে 365 ঠিক আছে বছর হয়ে গেল এটা দিনটা সুদ হচ্ছে 5 পয়সা আইটা কত 5 পয়সা এখানে সুদটা বলছে 5 পয়সা এটা টাকা করে নাও এটা টাকা করে নেব হ্যাঁ আমি তাই তখন বললাম কি তোমরা খেয়াল করো আচ্ছা হুম তো 5 পয়সা এখানে 5 পয়সা যেহেতু 5 পয়সাকে টাকা বানালে 5 বাই কত হচ্ছে 100 হবে 100 দিয়ে ভাগ হবে তাই না টাকা টাকা কাটাকাটি করে ওকে তাহলে করতে পারো না করলে হবে পরে করে হলো এবার সুদের হার 8টা চেয়েছে আর বের করব আমরা তো i ইকুয়াল টু পি আর টি বাই 100 এটার মধ্যে বসাবো তো চলো ঠিক আছে এবার বসাও দেখি এবার সময় লাগবে
এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, 4 4 35, 4 4 তাহলে তো 5 4 are equals to 25 2 are equals to 20 তো 5 সমস্ত 1-এর 4%। কত 5 সমস্ত 6 5 সমস্ত সমস্ত 1/4 এটা চেক করো 5 4 ও 4 হ্যাঁ 6 হবে 6 24 হুম 6 6 ঠিক আছে গুড তাই হচ্ছে কত 5/100 100 হুম পি হচ্ছে 292 এখানে আর কত আটটা হচ্ছে আমাদের আটটা বের করতে হবে আর টাইমটা হচ্ছে এখানে উপরে হবে 1 নিচে হবে 365 যেরকম আছে এইভাবে বসাবো উপরটা উপরে আর এখানে হুম, হলো আর হচ্ছে 100টা নিচে হবে সূত্রের খাতে 100 এবার কাটাকাটির পালা কেটে যাবে এখানে 100 এখানে 100 কেটে গেল পুরোপুরি ঠিক আছে এইবার কাটতে হবে কত দিয়ে কাটবো 292 73 কত দিয়ে কাটা যাচ্ছে 73 দিয়ে কাটা 4 73 73 into 4 করলে 292 আসছে আর 73 into 5 করলে 365 আচ্ছা 3 ইন্টু 4 একটু এই জন্য ওই যে প্রথমে দেখানো হলো 2 নম্বর অঙ্কটাতে আমাদের দেখানো হলো 73 দিয়ে কাটাকাটি তাই না হুম, এই হ্যাঁ 73 কিন্তু কাটাকাটি আসতে পারে এই যে এটাতে নয় পরে এই যে এখানে 73 দিয়ে কাটাকাটি যাচ্ছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে তো 73 4 12 2 হাতে আছে 1 28 আর 29 হচ্ছে উইদাউট তো এখানে হলো কত 4 আর এখানে হলো 5 তো এখানে 4 আর ইকুয়াল টু 5 ইনটু 5 মানে হচ্ছে 25 তার হচ্ছে 25 বাই হচ্ছে 4 মানে 6 4 24 6 দিয়ে এক বাকি থাকছে এক উপরে রিমাইন্ডারটা নিচে 4 এই হচ্ছে গল্প ঠিক আছে এরকম এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখবে কারণ এখানে এই যে কাটাকাটি করা একটা ঠিক আছে পর আরেকটা তাপস তাপস বাবু ঠিক আছে এটা জোর করে নাকি না একদম ক্লিয়ার ঠিক আছে হুম জোর করে না তো আবার কি হলো না না জল খাও দেখো পরেরটা এটা নিজেরা আমি টাইমার লাগালাম পার্সেন্ট নেই বলছে এখানে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে সুদের হার লিখি টাকা হবে হিসাব করে লিখি আর সরি তোমাকে কত বছর টাইমটা বের করতে হবে এখানে
দেখি কার আগে হয়। সুদের বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, এই হিসাব করে লিখতে হবে। হুম। উম, 3 সমস্ত 1/2%। ভেরি গুড, শাবাশ। পার্সেন্টেজ বলে নাকি না বছরে বলে? 1 মিনিট, এটা তো বছর আসবে। বছরেই তো হবে। হ্যাঁ, ঠিক আছে, তো 3.5 বছর। 3.5 বছর। 3 সমস্ত 1/2, ঠিক আছে, এটা বছর হবে আনসার। এখানে দেখো যে টাইমটা যে যাচ্ছে না, এটা 1 মিনিটের মধ্যে করতে হবে, 1 মিনিটের আগে করতে হবে। তোমরা করো বাকিরা, এরপরে সেকেন্ড কে হয়। অ্যাড হয়েছে। ভেঙ্গি হয়ে গেছে 1.58। হুম। হচ্ছে এটা যদি 6 6 × 12 কি হয়ে গেছে প্রিয়াঙ্কার? প্রিয়াঙ্কার হয়েছে? ওকে, তাপস, we are waiting for you. 26 বাবুর এত দেরি হচ্ছে কেন? চলো দেখি। ডাইরেক্ট টাকা সুদ 168 টাকা, 168 আইটা লিখে দিলাম। আর পি কত এখানে, কত বছরে? পিটা 600 টাকা, টাকা আর কত 8%, টাইম কত, টাইমটা বের করব, নিচে হচ্ছে 100, কেটে দাও। 168। প্রথম কথা তো আমি অন্য কিছু দিয়ে কাটতে পারি বা না পারি, 2 দিয়ে তো কাটতে পারবোই। এখানে 8 আছে আর এখানে 6 আছে, তো 6 দিয়ে কাটলে হচ্ছে 3 দোকানে 6, সরি 2 দিয়ে কাটলে, আর এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে 8 দোকানে 16, 4 দোকানে 84। 8 4 12 যেহেতু হচ্ছে, তাহলে 3 দিয়ে কাটবে, এটা গ্যারান্টি। 84 কে 3 দিয়ে কাটলে কত হয়? 3 দোকানে 6, 3 8 24, 28 কে এবার হচ্ছে যদি 8 দিয়ে কাটে, এখানে 4 দিয়ে কাটে, 4 দোকানে 8, 4 7 28। তো 7 কে 2 দিয়ে কাটলে হবে, অর্থাৎ সরি এবার 2 দিয়ে 7 কে যদি কাটি, 3.5 বছর এভাবে তুমি লিখতে পারো, কিংবা 3.5 ও লিখতে পারো। টাইম 3.5 ইয়ার, কিংবা 3.5 বছর। ওকে, আজকের এখানকার লাস্ট অঙ্ক, তারপর একটু আমার একটু অন্য কাজ আছে আমার তোমাদের জন্য।
জি এর কাজ আছে। এটা এখন করে নেক্সট দিন আমরা এটাকে আগামীকাল রাতে বেলা সরল সুদ কমপ্লিট করে দেবো একটা পুরো সরল সুদ ছিল। এটাকে করো। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত বছরে ব্যাংকে জমা ছিল? হুম, আর সুদ আসলে কিন্তু বলেছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যদি বার্ষিক 10% হার সরল সুদে, 8টা হচ্ছে 10%, 10%, সুদে 800 টাকা ব্যাংকে জমা রাখি, অর্থাৎ পিটা হচ্ছে এখানে 800 টাকা সুদে আসলে, মানে পি প্লাস আই কত 1200 টাকা। পি প্লাস আই যদি 1200 টাকা হয় তাহলে সুদ কত এখানে? 400, 400 টাকা। 400 কত বছর? টাইমটাকে বের করি। পরের দিন দেখে দেওয়া থাকবে, দেখো পি দেওয়া থাকবে না, ডাইরেক্ট পি প্লাস আই দেওয়া থাকবে, ওখান থেকে আমরা বিয়োগ করে করে করব। কালকে আগামীকালই করবো এই পাঠটা। দেখো এখানে 400, অর্থাৎ আই লিখে দিলাম 5 বছর 5 বছর। হ্যাঁ ঠিক আছে, 10 আর টাইম বের করব। ভেরি গুড, নিচে 100 কাটবে, কাটো। এখান থেকে কাটি, এখান থেকে কাটি, এখান থেকে 8 দিয়ে কাটি, 5 হয়ে গেল। টি ইকাল টু 5। হলো, এটা 5 ইয়ার্স। হ্যাঁ হ্যালো, এই ক্লাস ক্লাস এক মিনিট, হ্যাঁ? ঠিক আছে, তো এটা আমরা 12টা অঙ্ক আজকে এখানে করলাম। আবার তোমরা কেউ লেফট হবে না, 5 মিনিট একটা কাজ আছে, ওয়েট করবে, ঠিক আছে। এটা নেক্সট পার্টটা আমরা আগামীকাল করব। রবিবারের মধ্যে প্রয়োজনে সানডেতেও ক্লাস দিব, সানডের মধ্যে এই চ্যাপ্টার সুদের যত সমস্যা আছে মিটিয়ে দিব আমরা। ওকে, এর আগে আরো তো কয়েকটা পাঠ করা হলো, এবার আরেকটা পাঠ আছে, আবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মিশিয়ে করতে হবে একটু, আর সমহারটা বাদ আছে জিনিসের দাম। ঠিক আছে, এটা সেকেন্ড পার্ট আসছে।